সাংবাদিক সম্মেলনের মূল বিষয়বস্তু হচ্ছে নাম্বার 1, গত 29 নভেম্বর নয়া দিল্লিতে আসাম হাউসে স্বরাষ্ট্র দপ্তরের আমন্ত্রণে আইএনপিটি ত্রিপুরার সমস্ত আঞ্চলিক এবং জাতীয় দলের যে বৈঠক ডেকেছিল সেই বৈঠকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান থেকে সম্মান জানিয়ে বৈঠকে উপস্থিত হয়েছি এবং ওই বৈঠকে আমাদের কি আলোচনা হয়েছে, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে আমাদের কি বক্তব্য উপস্থাপন করেছি আমাদের সভাপতি কিছুক্ষণ আগে আপনাদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন, বিশ্লেষণ করেছেন। দ্বিতীয়ত, আইএনপিটির পূর্ব ঘোষিত পূর্ব নির্ধারিত আগামী 5 তারিখ ডিসেম্বর জাতীয় সড়ক এবং রেলপথ 12 ঘন্টার অবরোধ সেটা স্থির আছে, আমরা সংগঠিত করব মূলত নাগরিকত্ব আইন সংশোধনী বিলের বিরুদ্ধে তা প্রত্যাহার এবং বাতিল করার দাবিতে। সেই জাতীয় সড়ক এবং রেলপথ অবরোধের বাইরে থাকছে সাধারণত বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন যেগুলি করে থাকে, তার মধ্যে প্রথমত অ্যাম্বুলেন্স আমাদের অবরোধের বাইরে থাকবে, দুধের গাড়ি, ফায়ার সার্ভিস, আর্মির গাড়ি, শববাহী গাড়ি, শবদেহবাহী গাড়ি এবং বিবাহের গাড়ি। আমরা প্রথম থেকেই ত্রিপুরার আইএনপিটি এবং অন্যান্য দলরা যার যার তাদের কায়দায় নাগরিকত্ব সংশোধনীর বিরুদ্ধে লড়াই করেছে, লড়াই করছে, আগামী দিনেও করব। আজকে আপনারা দেখেছেন গোটা উত্তর পূর্বাঞ্চলে এটা শুধু বিশেষ একটা জাতিগোষ্ঠীর লড়াই নয়, ত্রিপুরার ক্ষেত্রেও আমরা দেখেছি এটা একটা বিশেষ জাতিগোষ্ঠীর লড়াই নয় নাগরিকত্ব সংশোধনের বিরুদ্ধে। প্রকৃতপক্ষে আমরা যারা ভারতীয়, বারবার আপনাদের মাধ্যমে বলতে চেষ্টা করেছি, 2016 থেকে বর্তমান কেন্দ্র বিজেপি সরকার যে উদ্যোগটা নিয়েছে এটার বাংলাটাই হচ্ছে নাগরিকত্ব আইন সংশোধন, দ্যাট ইজ প্রেজেন্ট সিটিজেনশিপ অ্যাক্টটাকে অ্যামেন্ডমেন্ট করবে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে এই নাগরিকত্ব সংশোধনীতে বর্তমান ভারতীয় নাগরিকদের কোনো স্বার্থ নেই। যারা ভারতীয় নাগরিক নয় তাদেরকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যে এই সমস্ত করছে। আমাদের ত্রিপুরা রাজ্য ছোট্ট ত্রিপুরা রাজ্য, আমরা 1946 সাল ত্রিপুরাবাসী 1960 সাল থেকে শুরু করে বহু আত্মত্যাগ করে বহিরাগতদের এই জায়গায় শান্তিপূর্ণভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেছি, থাকার ব্যবস্থা করেছি, সমস্ত সুযোগ সুবিধা দিয়েছি। এরপরেও এখন আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা, আমরা যারা ত্রিপুরা রাজ্যে আসি আপনারা সকলেই জানেন এত বেশি করে জমির উপর চাপ হচ্ছে, এত বেশি করে রাজনীতি আর্থসামাজিকের উপর চাপ হচ্ছে। এখন নতুন করে হোক সে মুসলিম, হোক সে হিন্দু, হোক সে পাহাড়ি, যে কোনো অংশের মানুষই নতুন করে ত্রিপুরায় আর্থসামাজিকের উপর একটা চাপ দেওয়ার মতো পরিস্থিতি এটা হতে দেওয়া যায় না। আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই দিন বৈঠকে উনি প্রথমেই বললেন আজকের এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমান এনডিএ সরকার, বিজেপি সরকার কি চাইছে এবং উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জাতীয় দল, আঞ্চলিক দলের কাছ থেকে আমরা মতামত জানতে চাইব। আমরা নাগরিকত্ব সংশোধনী বিলটা চলতি শীতকালীন অধিবেশনে লোকসভায় উপস্থাপন করতে যাচ্ছি, আপনাদের মতামত যাচাইয়ের জন্য আমাদেরকে নেওয়া হয়েছে। এবং সেদিন অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে আপনারা অলরেডি নাগরিকত্ব সংশোধনী বিল
লোকসভায় আনার জন্য একটা খসড়া বিলও তৈরি করেছে। তার আগে আপনারা আমাদের সঙ্গে আলোচনা করেনি। এখন আপনাদের সংখ্যাগরিষ্ঠ রয়েছে, করতেই পারেন, কিন্তু গোটা উত্তর পূর্বাঞ্চল যে অবস্থা দেখা যাচ্ছে এটার বিরোধী। এই রাজ্যের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা সিপিআইএম নীতিগতভাবে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে, যদিও এরা ময়দানে নামছে না। জাতীয় কংগ্রেস তাদের নিজস্ব লাইনে পরিষ্কার বলেছে, উই আর ডেড অ্যাগেনস্ট দ্য সিটিজেনশিপ অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট বিল, যেটা রাজ্যসভার সদস্য মাননীয় জয়রাম রমেশবাবু বলেছিলেন, কংগ্রেসের পক্ষ থেকেও বলেছিল। সুতরাং এই আন্দোলনটাকে কোনোভাবেই যাতে রাজ্যবাসী একটা বিশেষ গোষ্ঠীর আন্দোলন বলে বিবেচনা না করে, এই আন্দোলনে আমি সমস্ত রাজ্যের প্রকৃত ভারতীয় নাগরিকদের সহযোগিতা এবং সহমর্মিতা আহ্বান জানাচ্ছি। আগামী 5 তারিখ যথাসময়ে আমাদের অবরোধ হবে, 12 ঘন্টার পথ অবরোধ হবে। এই পথ অবরোধটাকে শান্তিপ্রিয়ভাবে যাতে সম্পন্ন করা যায়, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। সেদিন সবাই একটা আমাদের দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ছাত্র সংগঠনের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন। এটা বারবার উল্লেখ করা হয়েছে, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে একটা ঐক্যমত হিসেবে দাবি উঠেছে, আমরা আপনাদের অর্থাৎ এনডিএ সরকারকে লোকসভায় বিল উপস্থাপন করলে তার বিরোধিতা করে লোকসভায় আটকে দেওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। বাট আওয়ার আপিল নট অনলি ফ্রম ত্রিপুরা, গতকাল নর্থ ইস্টার্ন রিজনের সমস্ত দলের প্রায় 14 জন লোকসভা সদস্য মাননীয় প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়েছে। ঠিক সেভাবে আমরা সেদিন দাবি করেছিলাম, নাগরিকত্ব আইন সংশোধনী বিল আপনারা লোকসভায় উপস্থাপন করুন, বাট আমাদের উত্তর পূর্ব রাজ্যকে বাদ দিয়ে আপনারা সেটা করুন। আমাদের কোনো আশ্বাস দেয়নি। আমরা কোথাও দেখেছি খসড়া বিলটা আমাদের কাছে আসেনি। আমরা দাবি করেছিলাম আমাদেরকে একটা খসড়া বিল দিন। আমরা বিভিন্ন জাতীয় স্তরের পত্রপত্রিকায় দেখেছি উত্তর পূর্বাঞ্চলের 3টি রাজ্যে 371A আর্টিকেল এখন আছে, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ। সেখানে খুব সম্ভবত নাগরিকত্ব আইন সংশোধনী বিলটা লোকসভায় পাশ করে আইনে পরিণত হলে বোধহয় সেখানে প্রযোজ্য হবে না। এবং এও আমরা শুনেছি স্বশাসিত এলাকা 6 শিডিউল এলাকাতেও এরকম প্রযোজ্য হবে না। এটাও আমরা আকারে ইঙ্গিতে বিভিন্ন জাতীয় স্তরের বাংলা এবং ইংরেজি পত্রিকায় এটা আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। কিন্তু আমরা সেদিন সবাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তার একটা সুস্পষ্ট বক্তব্য আমরা পাইছি না। উনি নাগরিকত্ব সংশোধনী বিলটা উপস্থাপন করবে সে কথা বলেছেন যে আমরা এটা করতে চাই, এবং আমাদের কাছ থেকে দাবি উঠেছে, ওকে আপনারা যদি উত্তর পূর্বাঞ্চলকে বাদ দিন, অথবা ভারতবর্ষে বিভিন্ন বড় বড় রাজ্য রয়েছে, আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্যটাও উল্লেখ করেছি, গুজরাট, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যে তো আপনারা করতে পারেন। ওনারা কোনো সঠিক উত্তর দেয়নি। এই হচ্ছে আমাদের, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলার আগে নেডার যে চেয়ারম্যান মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা উনিও উপস্থিত ছিলেন। সেখানে নাগরিকত্ব আইন সংশোধনী এবং এনআরসি প্লাস বর্তমান আমাদের রাজ্যে মিজোরাম থেকে আগত ত্রিপুরায় আশ্রিত ডিসপ্লেস ব্রু এবং রিয়াং পরিবারদের আমাদের দাবি উঠেছিল, তারা কোনো রিফিউজি নয়, দে আর নট শরণার্থী। শরণার্থী বলতে ভিন রাষ্ট্র থেকে যারা আগত তারই শরণার্থী। মূলত বর্তমান ত্রিপুরায় আশ্রিত মিজোরাম ডিসপ্লেস যারা পরিবার
তারা ত্রিপুরা থেকেই দম্বুর প্রজেক্ট থেকে শুরু করে আস্তে 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 সেখান থেকে উচ্ছেদ হয়ে সেখানে গিয়েছিল। তাদেরকে ত্রিপুরা রাজ্যে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রীও দাবি জানাচ্ছেন এবং আমরাও দাবি জানাচ্ছি। সেই ব্যাপারে আমাদের দাবি মতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা সবুজ সংকেত দিয়েছেন। তাদের জন্য জমি দেখা, তাদের কীভাবে পুনর্বাসন দেওয়া যায় সেটা উনি বলেছেন, কিন্তু নাগরিকত্ব সংশোধনী বিলটা লোকসভায় উপস্থাপন করা হবে না, একথা বলেনি। তাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।